কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে গেলে তাকে বা সনদ কারীর কাছে মস্ক করতে হয়। শুধু আলেম হলে কারি হওয়া যায় না। প্রমাণ কি? এটাও আমরা হয়তো সাহেবুল্লাহর জীবনীতে পাই। সাহেবুল্লাহ তিনি নিজের জবানে অনেকদিন বলেছেন, আমরা নিজে শুনেছি, আমি তার জীবনীতে এই ঘটনাটা নিয়ে এসেছি যে দুই হুজুরের মধ্যে, সাহেবুল্লাহর দুই উস্তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছিল একটা শব্দ নিয়ে কোরআন কারীমের। সেটা হচ্ছে সূরা মুমতাহিনার যে ইন্না বুরাআউ মিনকুম, এই অক্ষরটার মধ্যে বুরাআউর মধ্যে বুরাআউ লেখা হয় কিভাবে? ওয়াও আছে, হামজা আছে, আলিফ আছে। তো আমাদের পীর মুর্শিদের যে উস্তাদ আলেম ছিলেন, কনকফুরি হুজুর বা এরকম কিছু নাম উনার, সেই হুজুর বলছেন যে এখানে লম্বা হবে। তিনি ছিলেন আলেম, তিনি বলছেন এখানে আলিফ আছে, ওয়াও আছে, হামজা পরে ওয়াও আলিফ আছে, লম্বা অবশ্যই হবে। আর একজন ছিলেন কারি, তিনি হচ্ছেন আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি আলেম ছিলেন না, হাফিজ সাহেব ছিলেন, কারি ছিলেন। তিনি বলছেন আমার কোনো যুক্তি নাই, দলিল নাই, আমার উস্তাদ আমাকে এভাবে পড়িয়েছেন, এটা ছোটো করে লম্বা হবে না। বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে সাহেবুল্লাহ গেলেন। কেন গেলেন? যে ওনার দুই উস্তাদ মিলে বললেন যে আমরা দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগছে, এটার সমাধান দিবেন আমার ফুলতুলি সাহেব। আবার দুজনেরই ছাত্র হচ্ছেন তিনি। তো সাহেবুল্লাহ বললেন যে আমি খুব ভয় পেয়ে গেলাম, দুইজনই আমার উস্তাদ, আমি কি বলবো গিয়ে, কি সমাধান দিব? বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন পরামর্শ নিতে। তিনি বললেন যে তুমি তাফসীরে নিশাপুরি নিয়ে যাবে, আর এটা দিয়ে তুমি কিছু বলা লাগবে না, এটা দিয়েই সমাধান হবে। কারণ এখানে কেরাতে হাফসের সকল জায়েদা অক্ষর বাদ দিয়ে লেখা হয়েছে। তখন একদিন তারিখ করে দুই উস্তাদকে একত্রিত করে সাহেব গেছেন, ওখানে গিয়ে সাথে তাফসীরে নিশাপুরি নিয়ে গেছেন। আর ওইটা চা পান খাওয়ার ফাঁকে তার আলেম যে উস্তাদ উনার হাতে দিছেন, ওই জায়গাটা বের করে দিছেন। তো আলেম উস্তাদ এটা তো পড়তে পারেন, তিনি ভালো করে পড়লেন। পড়ে সাহেবুল্লাহ কিছু বলার আগেই বললেন, তার যার সাথে দ্বন্দ্ব হয়েছিল করমপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বললেন যে হাবিব সাহেব আপনি জিতে গেছেন। কেন জিতে গেছেন? যে এখানে দেখা যায় কেরাতে হাফসের মধ্যে বুরাআউ মিনকুম লম্বা হবে না, বাট্টি হবে। তাহলে শুধু ইলিম দিয়ে কি কারি হওয়া যাবে? মানে আলেম হইলেই তিনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন, এটা বলা যাবে? কেন যাবে না? যে ওই যে অনেক, এটা আলাদা একটা জ্ঞান। আল্লাহ নবী থেকে যত জ্ঞানের রাজ্য বিস্তার লাভ করেছে, আল্লাহ নবী থেকে জ্ঞানের যত শাখা এসেছে, কোরআন কারীমের তেলাওয়াত এটা এমন আলাদা একটা শাখা যে এটা নিয়ে বিশেষজ্ঞ উস্তাদের কাছে পড়তে হবে, সনদওয়ালা উস্তাদের কাছ থেকে আপনাকে এটা অর্জন করতে হবে।